আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চাই বর্তমান সময়ে সোহেল দাসের বক্তব্য অনুসারে কেন আলুতে দাম পাওয়া যাচ্ছে না আর কিসের জন্য এই অবস্থায় আলুর দাম অর্ধেক হয়ে দাঁড়িয়েছে, আর যে কারণে আগামী দিনগুলিতে আলুর দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠেছিল। আর এই অবস্থায় সোহেল দাস সেই বিষয়ে কী বিষয়বস্তু আমাদের সকলের সামনে তুলে ধরেছে, বিস্তারিত আলোচনা অবশ্যই সোহেল দাসের মুখ থেকে আমরা সকলে জানতে চলেছি। সঙ্গে থাকুন। টোটাল আমি যদি বলতে চাই, প্রথম কথা হচ্ছে আমি আমার ব্যক্তিগত মত আপনাদের চ্যানেলে প্রকাশ করি, যেটা মনের মধ্যে থিঙ্কিং বা আইডিয়া, চিন্তাধারা, বিশ্লেষণ, যেটা আমার বিবেক ব্যক্তি সত্তার মধ্যে আসে, সেটা আমি আপনাদের সাক্ষাৎকারের মাধ্যমে বলি। এবার আলুতে কিন্তু এক একজনের এক একটা ব্যক্তিগত মত থাকে। কেউ বলে আলুর দাম হবে না, কেউ বলে আলুর দাম হবে, কেউ বলে এভাবে যাবে, কেউ বলে আরো বাড়বে। এক একজনের এক এক চিন্তাধারার উপরে ব্যবসাটা করে, যার যেরকম আইডিয়া সেই হিসাবে ক্যালকুলেশন করে, সেই হিসাবে ও প্রকাশ করে। কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না। আমি আমার ব্যক্তিগত মত বলছি। আমার ব্যক্তিগত মতে যেটা মনে হয় যে আমার কথাই যদি আমার ব্যক্তিগত মতে অনেকে বিচার করার শক্তিটা পায়, হয়তো আমি কথাগুলোকে যুক্তির মাধ্যমে বলি, অনেকে সেটাকে বিচার করার যে প্রবণতা বা বিচার করার জন্য যে চিন্তা শক্তিটা প্রয়োজন হয় সেটা উনি খুঁজে পায়। কেউ আমার কথায় আলুর রাখবে, তার বিনিময়ে লস হবে, সেটার দায় আমি না। আর কেউ আমার কথায় 10 লাখ কামাই হবে, তার জন্য প্রফিট আমাকে দেবে, সেটারও আমি বিচার দ্বারা শক্তির বিশ্লেষক বা না, মোটেই না। এবার আমি একটা কথা বলি আপনাকে, ভালো করে ক্যালকুলেশন বুঝুন। আমাদের পশ্চিমবঙ্গে একমাত্র যখন 50,000-47,000 টাকা আলু বন্ডের বাজার হয়েছিল, ম্যাক্সিমাম লোক, যত ব্যবসায়ী, কৃষক, ম্যাক্সিমাম কৃষক এবং ব্যবসায়ীর মধ্যে দেখা যায় যে ওনারা সবসময় বলেছিল যে আলুর বাজার 30,000 হবে, 110 টাকা প্যাকেট হবে, আলু শেষে 25% 20% ফেলে দিতে হবে, এই কথাটা বলেছিল। আপনি মনে করে দেখুন জুলাই মাসে, জুন মাসে, জুন মাসে যে সাক্ষাৎকার যেদিন আমি দিয়েছিলাম 28 তারিখে, তো তাদের যে ব্যক্তিগত মতটা ছিল যে 110 টাকা প্যাকেট হবে, সেটা আজকের দিনও হয়নি। এখন প্লাস হচ্ছে সবাই বলছিল যে আলু নিলাম হবে, সেটা আজকের দিনে হয়নি। প্লাস বলছিল 20-25% আলু, 20-25% আলু ফেলতে হবে, সেটাও কিন্তু এখন যদিও আমাদের পশ্চিমবঙ্গের সকল চাষি ভাইদের হাতে 1 মাস মতন বর্ধিত ভাড়াকে বৃদ্ধি করে 1 মাস টাইম রয়েছে, আলু ফেলতে হবে, সেটাও কিন্তু হয়নি। হাতে টাইম থাকার জন্য যে আলু ফেলে দিতে হবে সেটাও হয়নি। এবার বাজারটা কমলো কেন? আমি বলেছিলাম 1 লাখ টাকা হবে, হয়েছে। আমি বলেছিলাম যে আমার ক্যালকুলেশন বলছিল যে 1,20,000 হবে, সেটা এখনো হয়নি। 1,40,000 হবে, সেটা এখনো হয়নি। এটা আপনি বলতে পারবেন না আজকের দিনে যে টাইম শেষ হয়ে গেছে। সোহেল দাস যে সমস্ত বিষয়বস্তুগুলি আলুর দাম বৃদ্ধির জন্য তুলে ধরেছিলেন, সেই সমস্ত বিষয়বস্তুর মধ্যে কাছাকাছি 80% মতন বাস্তবায়ন হয়ে পড়েছে। পুরো ডিসেম্বর মাস টাইম আছে। কেন আমি রিজন বলি, আপনি ইম্পর্টেন্ট কোশ্চেন করেছেন, যেটা মানুষ আশা করে। আজকের থেকে জুন মাসে যখন 14,83,00,000 প্যাকেট আলু ঢুকেছিল না, সবাই ব্যক্তিগত ভাবছিল যে প্রচুর আলু ঢুকেছে, 20% আলু ফেলতে হবে। কিন্তু আলুটার দাম কমের কারণে প্রচুর পরিমাণে খেয়েছে, বৃষ্টি বাদলের কারণে, সবজিটা মিডিলে একটা সময় প্রচুর পরিমাণে দাম হওয়ার কারণে আলুটা খেয়েছে। যার পরিস্থিতিতে আজকের দিনে দাঁড়ায়, বা কালকে নভেম্বর শেষ হতে চললো, কালকের দিনে আমার মনে হয় আমাদের ওয়েস্ট বেঙ্গল 10-11% আলু নিয়ে ডিসেম্বরে ঢুকবে, ম্যাক্সিমাম 12% নিয়ে ঢুকতে পারে, ম্যাক্সিমাম। আমার এটা নিজস্ব ধারণা। এবার এই মাসের ক্ষেত্রে একটা জিনিস ভালো করে ফলো করুন, কোন স্টোরে যদি আমি যাই, আমি যখন স্টোরে গিয়ে কোন লোকের সাথে কথা বলি আলু কতগুলো আছে, বলতেছে 70,000 প্যাকেট আলু আছে। আপনি কি ভাববেন নভেম্বর মাস শেষ, আজকে নভেম্বর মাসের 29 তারিখ, আর নভেম্বর মাস শেষ হয়ে গেল, আর কালকে 3, তারপর আলু বাইর করে দিবে স্টোর। এই থিঙ্কিং এ ভেবে আমি ভাববো অনেক আলু আছে, আলুর দাম কোনো মতো হবে না। ডিসেম্বর মাসে কি 80,000 প্যাকেট 70,000 প্যাকেট আলু খাবে? মোটেই খাবে না। এই থিঙ্কিংটা প্রথমে কনসিয়াস মাইন্ডটা আমাদের ব্রেনটা আছে। আর গভর্নমেন্ট আলুর যে স্টোরের যে মেয়াদটা বাড়াইছে না, সেটা সার্কুলেশন হচ্ছে আজ থেকে 2 দিন আগে। এটা কিন্তু 15 দিন আগে সার্কুলেশন হলে এই পরিস্থিতিটা হতো না, এই সেন্টিমেন্ট লাগতো না, বা এই সেন্টিমেন্টের কারণে বাজারটা কমতো না। মানুষ সেন্টিমেন্টে বাজারটা কমে যাচ্ছে। আরেকটা জিনিস আমি আপনাকে খুব ভাইটাল ইম্পর্টেন্ট লজিক আপনাকে দাঁড় করাচ্ছি। সোহেল দাস তিনি বলতে চাইছেন মানুষের সেন্টিমেন্টের জন্যই কিন্তু নভেম্বর মাস আসা মাত্রই আলুর কোল্ড স্টোর বন্ধ হয়ে যাবে, সেই উদ্দেশ্যেই কিন্তু আলুর দাম কমে যাচ্ছে, আর এটা বাস্তবে। গতানুগতিকভাবে প্রত্যেক বছর আমরা সকলে লক্ষ্য করে থাকি নভেম্বর মাস আসলেই কিন্তু কোল্ড স্টোর বন্ধ হয়ে যায়, আর যার জন্যই আলুর দাম তরতর করে কমতেও থাকে।
নিলাম হয়ে যাওয়ার পরিস্থিতি আসতেও থাকে, আর যার জন্য প্রত্যেক দিন কিন্তু হিউজ পরিমাণে আলু নিকাশি হচ্ছে। বিথন আলু বাইর হচ্ছে ডেইলি 5,000, 6,000, 7,000, 8,000, 9,000 প্যাকেট করে পার পিস করে আলু বাইর হচ্ছে। আপনার দুপুরের চারপাশে কালকে আমার এখানে আমার বাড়ির পাশের স্টোরে 6,992 প্যাকেট আলু বাইর হচ্ছে। সোহেল দাস একজন বীজ ব্যবসায়ী, সেই সূত্রে তিনি যে ধরনের থিওরিগুলি আমাদের সকলের সামনে লজিক হিসাবে তুলে ধরেছিলেন সেগুলি কিন্তু অনেকটাই সংযোগ সামঞ্জস্য হয়েছে, কিন্তু তারপরেও আলুর দাম আবারও চাহিদার বিষয়বস্তুকে মাথায় রেখে কোল্ড স্টোর থেকে হিউজ পরিমাণে আলু নিকাশির জন্যই আলুর দাম আবারও কমছে। সমস্ত চাষি ভাইরা ভেবেছিলেন যে লাস্টের দিকে আলুর দাম ভালো মাত্রায় পাওয়া যাবে, আর সোহেল দাস সেই ধরনের বিবৃতি তুলে ধরেছিলেন, আর যার জন্যই এক বা একাধিক চাষি ভাইরা, এক বা একাধিক ব্যবসায়িক ভাইরা এখন সোহেল দাসের জন্যই তারা বিপদে পড়েছে এই মুহূর্তে। আমি তো আমার ব্যক্তিগত মত প্রকাশ করি, আমি আমার নিজস্ব আইডিয়া বলি। কেউ বলে আলু চলতে হবে, কেউ বলে আলু বাজার হবে না, আমি বলছি আলু বাজার হবে। আর আমি আলু বাজার হবে বলছি, 1 লাখ টাকা হবে বলছি, হয়েছে। এবার 1 লাখ টাকা অনেক আলু বিক্রি করেছে তো। আজকের দিনে দাঁড়ায় না মাত্র 10-12% আলু নিয়ে আছি, একদম ফিনিশিং টাইম। এই তো বাকি 88% আলু তো বাইরে হয়ে গেছে, আর 88% যাদের আলুটা বাইরে হচ্ছে তারাও তো লস করেছে। তাই বুঝতে পারছেন বন্ধুরা, এই অবস্থায় প্রত্যেক বছর আমরা সকলেই লক্ষ্য করেছি যে অন্যের কথা শুনলেই আমাদের এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। তবে অবশ্যই আমাদের সকলকে প্রথম থেকেই অল্প স্বল্প করে আলু নিকাশি করলে একটি সঠিক জায়গায় কিন্তু আলুর দাম পাওয়া যেত।